হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাঁধাকপি আমরা সবাই বিভিন্ন রকমভাবেই কিন্তু রান্না করে খেয়ে থাকি, কিন্তু আজকে রান্না করেছি আমি গোবিন্দভোগ চাল দিয়ে, যেটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তো চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট আমি এখানে বাঁধাকপিটা ভালো করে কেটে জলে একটু ভিজিয়ে রেখেছি, লবণ জলে। আর আলাদা একটা আমি কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল স্পুন সরষের তেল। চাইলে কিন্তু আপনারা ঘি দিয়েও করতে পারেন। তার মধ্যে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। ফোড়ন হিসাবে কিন্তু গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন আপনারা চাইলে। তো ফোড়নটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করছি আমি ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে এখানে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। দেখুন হালকা হালকা লাল লাল মতন ভাজা হয়ে গেছে। আর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে জলে ভিজিয়ে রাখা, লবণ জলে ভিজিয়ে রাখা বাঁধাকপি। আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি, খুব বড় সাইজে কিন্তু বাঁধাকপি নিইনি। আর আমি এখানে 2টো বড় সাইজের আলু কিন্তু কেটে ব্যবহার করেছি। তো বাঁধাকপিটা এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর ওদিকে গোবিন্দভোগ চাল এখানে হাফ কাপ মতন রয়েছে, সেটাও ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি অ্যাড করব এর মধ্যে বিভিন্ন শুকনো মশলাগুলো। এখানে কিন্তু মশলা বলতে আমি শুধু অ্যাড করেছি হলুদ, তার সাথে আমি অ্যাড করেছি হচ্ছে স্বাদ মতো লবণ, এবং লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই আমি এখানে দুরকম ব্যবহার করেছি, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ঝাল লঙ্কার গুঁড়ো। চাইলে কিন্তু আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটা কম বেশি করতেই পারেন। আর দিচ্ছি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতন আদা, আমি এখানে গ্রেট করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা স্লাইস করেও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং মশলার সাথে কিন্তু চাল আর বাঁধাকপি দুটোই কিন্তু ভাজা ভাজা মতন হয়ে যাবে। তো দেখুন এখানে 3-4 মিনিট ধরে ভালো করে আমি মশলার সাথে বাঁধাকপি আলু দুটোই আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করছি 2 কাপ আন্দাজ জল। জলটা আমি এখানে একটু বেশি দিলাম, কারণ তাতে চালটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবং বাঁধাকপিটা খুব সুন্দর মাখা মাখা হবে। জাস্ট জলটা অ্যাড করে আমি 1 টেবিল স্পুন এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা অ্যাড করে দিয়ে আমি এবার এটাকে কভার করে দেবো। তো মাঝখানে আবার উঠিয়ে দেখেছি ভালো মতো কুক হয়েছে কিনা, চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম অল্প। তো দেখুন জলটাও খুব সুন্দর টেনে গেছে এবং চালটাও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির ঘন্ট, যেটা কিন্তু নিরামিষ দিনে ভীষণই ভালো লাগে খেতে। আমি কোনো ঘি গরম মশলা ব্যবহার করছি না, এইভাবেও কিন্তু রান্না করে একবার দেখতে পারেন। ঘি গরম মশলা ছাড়াই কিন্তু খেতে ভীষণই ভালো হয়। অবশ্যই বলবো একবার বাড়িতে ট্রাই করার জন্য। শীতকালে গরম গরম এরকমভাবে ধোঁয়া ওঠা ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব।